আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। সাইদুলের বাবা উঠে পড়েছে। আজকে নাস্তা রান্না করিনি। সাইদুলের বাবা দোকানে যাওয়ার আগে আমাদের নাস্তা কিনে দিয়ে যাবে, আর সে নাস্তা করবে। আর আজকে থেকে মা মিজানদের ঘরে কয়দিন খাবে। গতকালকে রাত্রে মিজান বলেছে মা ওই ঘরে খাবে। এজন্য আজকে আর নাস্তা তেমন রান্নার কোনো ঝামেলা নেই। আর আজকে একটা দাওয়াত আছে, একটা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হবে। মৃত্যুবার্ষিকী মানে কি 3 দিন আগে মৃত্যু হয়েছে, তার আজকে সে মিলাদ পড়াবে, আমাদের দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতে যাব। এই জন্য দুপুরে রান্না নাই। সকালে নাস্তা মনে করলাম কিনে এনে খাই, অনেকদিন হবে বাহিরের পরোটা খাওয়া হয় না, হোটেলের পরোটা। তারপরে সাইদুলের বাবা এই যে চলে গেল, আধা ঘন্টা পরে অটোওয়ালা দিয়ে গেল। সাইদুল বাবা নাস্তা খেয়ে আমাদের নাস্তা কিনে দিয়ে গেছে, সে তো আর আসেনি, অটোতে পাঠিয়ে দিয়েছে। তারপরে নাস্তা নিয়ে আমি বসে পড়লাম। গরম গরম পরোটার ভাজি। আমি আর সাবা খাবো। সাবা অবশ্য একটা খাবে, আমি 2টা রুটি খাবো, 2টা পরোটা খেয়ে নিলাম সকালের নাস্তা, আলহামদুলিল্লাহ। ভাবি তো এসে ভাবির কাজ করে চলে গেল। ঘরগুলিও গুছানো হয়েছে, চা বানানো হয়েছে। এই যে সারামণির সাথে বসে খাবো। সারামণি উঠেছে, আর সাবা সকালে উঠে পড়তে বসে পড়েছে। ও সকালে যখন খিদে লাগে তখন খাবে না। তারপরে সারামণির সাথে বসে চা খাই। সারামণিও দেরিতে উঠেছে, আজকে তো শুক্রবার, শুক্রবার একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। এই যে চলে আসলাম সারামণির সাথে চা খেতে। সারামণি তার পরোটা খায় না। আর সারামণি দেখো, 11টা 15 বাজে। আর এদিকে সারামণি একটা চকলেট কেক খাচ্ছে। গতকালকে রাত্রে সাবা বানিয়েছিল সারামণির জন্য, রাত্রে তার খায়নি, এখন খাচ্ছে চকলেট কেকটা। সাবা আবার এই কেকটা খুব ভালোই বানায়, অনেক মজাই লাগে। দেখতে দেখতে ঘন্টা 3 হয়ে গেল। তারপরে জুম্মার নামাজ শেষ করে সবাই এই বাসায় চলে আসলো খাওয়ার জন্য, আমরাও চলে আসলাম। এখন এখানে বসে খাবো টেবিলে। আর অনেক রৌদ্র, আর অনেকটাই গরম লাগতেছে, ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না, কোনো অসুবিধা নেই। তারপরে সাইদুলের বাবা তো চলে এসেছে নামাজ পড়ে। আমি, সাইদুলের বাবা আর সারামণি। সাবা তো কোথাও যায় না, ওর জন্য একটু খাবার নিয়ে যাবো না, ও তো তেমন কোথাও যায় না। তারপরে চিকেন বিরিয়ানি রান্না করেছিল, তাই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। গরম গরম খেতে তো ভালো লাগতেছে, কিন্তু ঘাম পড়তেছে, অনেক রৌদ্র, গরম লাগতেছে। সবার শেষে পায়েস দিল, আমি আর সারামণি খেলাম। সাইদুলের বাবা অল্প একটু বিরিয়ানি আর পায়েস খেয়ে চলে গেল। আমি আর সারামণি খেলাম। গরম, পায়েসও অনেক গরম ছিল। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম স্বপ্নেতে। বালাসুরের যে স্বপ্নের শোরুম আছে সেখানে আসলাম। সারামণি জানি কি কিনবে টুকিটাকি, এই সারামণির জন্যই আসা হলো। কাউন্টারে চলে আসলাম বিল পেক করার জন্য। এগুলি কিনেছে সারামণি। তারপরে চলে আসলাম বউবাজারে। সাবা চটপটি খাবে, সেই বউবাজারে চটপটি নিতে চলে আসলাম, বসে আছি।
চলে আসলাম বাসায় আসার পরে এই যে সাবার আমি বসে বসে চটপটি খেলাম। চটপটি খাওয়ার পরে ডিম সিদ্ধ দিলাম, ভাত বসিয়ে দিলাম, ভাতের সাথে একটা আলু সিদ্ধ দিয়েছি। সাইদুল বাবা তো সকালে রুটি, দুপুরে তেমন খেতে পারে না, রাত্রে কয়টা ভাত খাবে, এই জন্য আলু সিদ্ধ দিলাম আর হাঁসের ডিম ভোনা করে দিই রাত্রের জন্য। আমি অবশ্য খাবো না, সাইদুল বাবা একাই খাবে, যা থাকে পান্তা করে রেখে দেবো না সকালের জন্য। তারপরে তো ডিমটা ভোনা করে নিতেছি, 3টা ডিমই। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।